ও আল্লাহ আমি আসামি, আমি গুনার কাজ করলাম, আমি জিনা করলাম, আমি সুদ খাইলাম, আমি ঘুষ খাইলাম, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি আল্লাহ, আমি পরের হক খেয়ে ফেলেছি আল্লাহ, আমি হাত দ্বারা মানুষের শরীরে আঘাত করেছি আল্লাহ, এই চক্ষু দিয়েছো নেয়ামত, এই চক্ষু দিয়া খারাপ কিছু দেখেছি, এই হাত দিয়েছো পবিত্র হাত, অপবিত্র কাজ হাতি দিয়া করেছি, এই পাও দিয়েছো পবিত্র মসজিদে যাওয়ার জন্য, এই পাও দিয়া খারাপ পথে হেঁটে চলেছি আল্লাহ। এরকম অনুতপ্ত হইয়া নিজেকে আসামি বানাইয়া ক্ষমা চাইতে দেরি, তবা করতে দেরি রে আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে, তওবা কবুল করে, গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহ কয় বন্ধু জানা দেন আমার বান্দারা যারা গুনাহের কাজ করলো তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তামার আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। কেন না, কেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেন না? তারা গুনাহ করলো, গুনাহ করিয়া যদি মালিকের কাছে মাপ চায়, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহর এত মায়া। এই যুবক মনটাকে নরম করে নেন, অনেক মজাই তো নিছেন তাইর হিসাব কাছ থেকে। আমি তো মাগরিবের পরে এসেছি, এবার একটু চোখ দিয়া পানি পালানোর চেষ্টা করেন। বলেন তোরে বাবা, চোখ দিয়া পানি পড়লে, পানি পালাইলে খুশি হন কে? একটু আওয়াজ দিয়া কথা বলেন কে? একটু মনটা নরম করে দেন। আমার আল্লাহ কই বান্দারে, কেন আমি বলেছি আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি গুনাহ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলে বান্দা কোলে হাবিব আপনি জানায়া দেন, কাদেরকে জানায়া দিতেন গো নবী? ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে জানায়া দেন। বলেন তো কোরআনের কথা কার? আল্লাহর। একটু জবান খুলতে বলতে হবে কার? আল্লাহর। আল্লাহ কত মজা করে ডাক দিয়ে আমার আল্লাহ মানুষদেরকে জানায়া দিতে সূরা জুমার আয়াত নাম্বার 53 নম্বর আয়াত। আমার আল্লাহ কয় বান্দারে, আমি কত মজা করে আমি জানায়া দিলাম। আমি নিজে বলি না, আমি আমার বন্ধু মুস্তাফাকে বললাম, ওগো বন্ধু, ওগো আমার নবী, ও হাবিবুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন। কি জানায়া দেন? কি জানায়া দেন? বন্ধু, আল্লাযীনা যাহারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের আত্মার সাথে জুলুম করলো। জুলুম মানে কি? গুনাহের কাজ করলো, কবিরা গুনাহ করলো, সগীরা গুনাহ করলো, বড় বড় পাপ করলো, জিনা করলো, ওরে বাবারা বেবিচার করলো, অত্যাচার করলো, সুদ খাইলো, ঘুষ খাইলো। শুধু তাই না, এই জবান, পবিত্র জবান দিয়া মিথ্যা কথা বললো। শুধু মিথ্যা কথা না, এই জবান দিয়ে মানুষের মনে কষ্ট দিয়েছে। বন্ধু, আমার বান্দাদেরকে বলেন, এমন ভাবে যারা বড় বড় পাপগুলা করলো, আপনি তাদেরকে জানিয়ে দেন, সান্ত্বনা দেয় আমার আল্লাহ। বলেন তো জবান খুলে, আমাদেরকে গুনাহ করার পরও সান্ত্বনা দেয় যিনি, উনি কে? আল্লাহ। আল্লাহ জিনা যারা বড় পাপ করলো, আমার আল্লাহ বলতেছে হাবিব জানিয়ে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আত্মার সাথে, নিজের আত্মার সাথে জুলুম করলো, পাপ করে, নফসের সাথে জুলুম করে, অত্যাচার করে, গুনাহে কবিরা করলো, গুনাহে সগীরা করলো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন,
তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। একটু চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন কথা! আল্লাহ একদিক দিয়ে আল্লাহ বলে বান্দা সাবধান, গুনাহ করবি না, গুনাহ করলে জাহান্নাম। বলেন ঘোষণা করেছেন কে? আল্লাহ। এই দিক দিয়ে আওয়াজটা পাচ্ছি না, কে? আল্লাহ। গুনাহ করবি না, এই দিক দিয়ে কয় গুনাহ করছ চিন্তা করবি না। একদিক দিয়ে কয় গুনাহ করলে খবরদার আমি আল্লাহ শাস্তি দিব, ঘোষণা কার? এটা কথা বলেন না, ঘোষণা কার? আবার এই দিক দিয়ে আল্লাহ সূরা জুমারের আয়াত নাম্বার 53 নম্বর আয়াতে বলে, ও হাবিব আপনি জানিয়ে দেন যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, ও বন্ধু আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি মাওলার রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি মাওলার রহমত থেকে নৈরাশ না হয়। আমার রহমতের অনেক দাম, আমার রহমতটা অনেক বড়, আমার রহমতটা অনেক দামি। এ বান্দা গুনাহ করেছোস, এটা আমি আল্লাহ তাআলার কাছে জমা করে ফেরেশতারা এনে, অথবা আমি আল্লাহ তোদের গুনাহগুলা একটা পাহাড়ে পরিণত করে দিলাম, এক জায়গার মধ্যে তোমাদের গুনাহগুলা জমা হয়। তোমাদের এই গুনার পাহাড় আর আমার আল্লাহর রহমতের পাহাড় ব্যতিক্রম। আমার আল্লাহ রহমতের পাহাড়টা যদি তোমাদের গুনাহের উপরে ঢেলে দেওয়া হয়, তোমাদের গুনাহ দেখা যাবে না। আমি আল্লাহ রহমতের পাহাড় দিয়া ডেকে গুনাহগুলা মাফ করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারি। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু জানা দেন আমার বান্দারা যারা গুনাহের কাজ করলো তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। কেন না, কেন না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কেন না? তারা গুনাহ করলো, গুনাহ করিয়া যদি মালিকের কাছে মাপ চায়, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহর এত মায়া। এই যুবক মনটাকে নরম করে নেন। অনেক মজাই তো নিছেন তাহির হিসাব কাছ থেকে। আমি তো মাগরিবের পরে এসেছি, এবার একটু চোখ দিয়া পানি পালানোর চেষ্টা করেন। বলেন তোরে বাবা, চোখ দিয়া পানি পড়লে, পানি পালাইলে খুশি হন কে? একটু আওয়াজ দিয়া কথা বলেন কে? একটু মনটা নরম করে দেন। আমার আল্লাহ কই বান্দারা কেন আমি বলেছি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি গুনাহ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। একটু বলেন না বাবা, তোমরা যদি গুনাহ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তবে গুনার মতো, গুনাহ করার পরে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। গুনাহ করার পরে ওই গুনাহটাকে অনুতপ্ত করে, যে আমি এই খারাপ কাজটা করেছি, নিজেকে নিজে অনুতপ্ত করে বারাকান্ত হৃদয় নিয়া নিজেকে লজ্জিত লজ্জিত ভাব বানায়া আল্লাহর কাছে আসামির ভাব ধরায়া, ও আল্লাহ আমি আসামি, আমি গুনার কাজ করলাম, আমি জিনা করলাম, আমি সুদ খাইলাম, আমি ঘুষ খাইলাম, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আল্লাহ আমি পরের হক খেয়ে ফেলেছি, আল্লাহ আমি হাত দ্বারা মানুষের শরীরে আঘাত করেছি, আল্লাহ এই চক্ষু দিয়েছো নেয়ামত, এই চক্ষু দিয়া খারাপ কিছু দেখেছি, এই হাত দিয়েছো পবিত্র হাত, অপবিত্র কাজ হাতে দিয়া করেছি, এই পাও দিয়েছো পবিত্র মসজিদে যাওয়ার জন্য, এই পাও দিয়া খারাপ পথে হেঁটে চলেছি, আল্লাহ এরকম অনুতপ্ত হইয়া নিজেকে আসামি বানাইয়া ক্ষমা চাইতে দেরি, তবা করতে দেরি রে,
আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে তওবা কবুল করে গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। একটু বুঝে থাকলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন হুজুর, ও হুজুর বানান্য কথা বলতেছেন জালালী সাহেব। না, আল্লাহ কোরআনে কত সুন্দর বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত মজা করে ইমানদারদেরকে কত মজা করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তুবু তোমরা তওবা করো। সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। একটু মজার দিকে নিয়ে যাচ্ছি বাপ, একটু একটু মনটাকে নরম করেন। আপনি একটু পরে বুঝবেন আমার আলোচনাটা কোন দিকে যাচ্ছে। আমরা আকীদার ওয়াজ তো আমিও করি, আপনারাও শুনেন। ওরে বাবা, আমাদের তওবার আমলের কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? একজন মহিলা আমাকে যেই কোনো ভাবে সিটিতে লেখা একটা ওয়াজ করতে বলেছে, হুজুর ফরকিয়ার ওয়াজ করে। কিসের ওয়াজ? তাহলে বুঝবেন কি ফরকিয়ার ওয়াজটা কেন বলেছে। এমনি ডাইরেক্ট না, সিটির মাধ্যমে স্টেজ আমাকে একজনে নক করেছে। তাইলে এই ওয়াজগুলা দরকার আছে না নাই? বন্ধু করব আমি ইনশাআল্লাহ। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু তোমরা তওবা করো। একটু ভাই যুবকরা একটু হাতের দিকে তাকাও না বাপ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুবু, আল্লাহ ঈমানদারকে ডাক দেয়। ঈমানদাররা কিছু কিছু সব ভুল করে না, কিছু কিছু ঈমান ঠিক রাখে, কিছু কিছু গুনার কাজ করে। আল্লাহ কয় ঈমানদার ভয় পাইও না, তুবু তোমরা তওবা করো। কার কাছে? একটু আল্লাহর নামটা জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ শিখে দেয় কত মজা করে, কত মজা করে। তবু তোমরা তওবা করো। সূরা তাহরিম আয়াত নাম্বার 8। এখানে হাফেজ সাহেব আছে, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে ইনশাআল্লাহ। এখানে ডানে বামে অনেক আলেম আছে, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ কয় বান্দা, এই বান্দা, তবু পাপ করেছস, তওবা কর। মানুষকে কষ্ট দিয়েছস, তওবা কর। ও বান্দা, ও বান্দা, এ হাত দিছি পবিত্র, হাত দিয়ে খারাপ কাজ করেছস, তওবা কর। আমার আল্লাহ কয়, ও বান্দা, নামাজের কথা বলেছি, বললি না, তওবা কর। ও বান্দা, শুধু নামাজ না, রোজা রাখলি না, বরবাদ হয়ে গেছস। মানুষ বকা দেয়, গালি দেয়, কি হয়েছে দেখ, মালিকের কাছে তওবা কর। আমি তো তোর খাওয়া বন্ধ করি নাই, আমি তো তোর রুজি বন্ধ করি নাই, আমি তো তোর সন্তানের রিজিক বন্ধ করি নাই। বলেছি আমি আল্লাহকে ডাকার, কিন্তু ডাকলি না। সময়তে আছে, তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। বন্ধু, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুজাহিদি সব পারে, চিল্লা জোরে কর না মারহাবা। আল্লাহ কয় বান্দা, গুনাহ করেছস, পাপ করছস, বড় বড় অন্যায় করছস। অনেকে কি করে জানেন? একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা গাঁজাখোর, একটা বিভিন্ন খারাপ কাজ নেওয়ালা, খারাপ কাজ চাইরা যখন মসজিদে যায়, অনেক এলাকার মানুষ বলে থাকে, ওই দিন দেখছি গাঁজা খায়, ওই দিন দেখছি সুদ খায়, ওই দিন দেখি বাজারে লুঙ্গিয়ালগি দিয়ে হাঁটে, রহিমানগর বাজার, মানুষের থাবড়ে টিয়ালয়, কিন্তু এখন সে নামাজি হয়েছে। নৌ, এগুলা বলবেন না যুবক। আল্লাহ কয়, এই তোরা তো তাকে মসজিদ আনতে পারস নাই, সে গোপনে তওবা করেছে, আমি আল্লাহ গাঞ্জার ফুলটা হাত থেকে নিয়ে তসবিহ ধরে মসজিদে পাঠাই। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। মানুষকে ভালো হতে দেন নাই, এটা আপনাদের দোষ আছে না? আছে। একটা মানুষ তাস খেলতে, জুয়া খেলতে, গাঁজা খাইতে, সুদ খাইতে, খারাপ কাজ করেছে, চিনা করেছে, পরের হক খাইতে,
তখন দেখবেন তসবিহ পরে মসজিদে যায়, টুপি পরে মসজিদে যায়, দাড়ি লম্বা করেছে, তাকে সুযোগ দাও, তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা? আমি কি গালি দিয়েছি? আপনাদেরকে কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? ও যুবক, সে ভালো হয়ে গেছে, তাকে বলো আলহামদুলিল্লাহ। তার দাড়ি ধরে আদর করো, এভাবে দাড়ি ধরে বলো আল্লাহ তোমাকে আরো হেদায়েত করবে। এই উৎসাহটা যখন তাকে দিবেন, সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহওয়ালা হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কত মায়া করে কয় পাপ করেছো, তুবু, তওবা করো, আমি আল্লাহ প্রথম আসমানে আছি। এই তুমি জোহরে আমি অপেক্ষা থাকি, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জোহর পর্যন্ত 12টা 49 পর্যন্ত, 1টা বাজার 1 মিনিটাকে অন্যায় করেছো, পাপ করেছো, অত্যাচার হয়ে গেছো, তুমি জোহরে যাইয়া ফরজ নামাজের প্রথম সেজদাটা দাও আমাকে, আমি তোর প্রথম সেজদায় 24 ঘন্টার গুনাহ মাফ করে দিব। চিৎকার মেরে বলেন, আরো জোরে বলেন। ও বান্দা, জোহরে এসে আসর পর্যন্ত গুনাহ করেছস, আয় আসরে আয়, আমি তোকে ডাকি, পাপ করছস, আসরে সেজদা মার, সেজদা দিতে দেরি, আমি আল্লাহ খুশি হয়ে সেজদাটা পেয়ে তোর মাফ করতে দেরি না। কে কিছু বলবে আমাকে? আল্লাহ কি আর কেউ আছে? কথা বলেন না কেন? আমাদের আল্লাহ কয়জন? না এক। যদি চুপ থাকেন আপনি শিরক করবেন, বোঝা যায় আপনার ভিতরে আল্লাহ আরেকজন আছে। এক সুরে মুখরিত আওয়াজ দিয়ে বলবেন আমাদের আল্লাহ। মাশাআল্লাহ, এখনো তো আওয়াজ আছে, পিছনে জবান খোলে, আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহ কয় বান্দারে পাপ করেছস, আমি যদি তোকে মাফ করে দেই, কে বলবে? ডোনাল্ড ট্রাম্প, আরে আমেরিকার প্রধানমন্ত্রী, ওই ভারতের মোদি, আরে শুধু তাই না, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের খালেদা জিয়া, এরশাদ চাচা, কেউ কিছু বলার ক্ষমতা নাই। আরে পাপ করেছস, তুই তো বান্দা আমার, যত গুনাহ করার সমস্যা নাই। সন্তানের বলে, বাবায় কয় যত পাপ করছে সে তো আমার ছেলে। একটা সন্তান যদি বাবার কাছে এত পাপ করার পরে বাবা যদি সন্তান কোলে নেয়, এত মায়া, আল্লাহ কয় ওরে বান্দা, এর চাই বেশি মায়া তো আমি আল্লাহ, তুই আরো পাপ কর, তুবু, তওবা কর, হাত তুল, চোখ দিয়া পানি পালা, যায় নামাজে পানি পড়ার আগে তোকে মাফ করে দিব। যায় নামাজে পানি পড়ার আগে আমি আল্লাহ কুদরতের হাতে তোর হাত, তোর চোখের পানিগুলা মুছে বলবো আর কান্দিস না, রহমান রহিম তোকে কবুল করেছে। চিৎকার দেখুন না মারহাবা। আল্লাহ কোরআনে বলেন তবু তোরা তওবা কর। কেমন তওবা? কেমন তওবা? ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রসিদ্ধ তওবা, খাঁটি তওবা, জীবনের শেষ তওবা। অনুতপ্ত হয়ে জীবনে জিনা করছস, আর করব? বাবা বাবা বলেন, আর করব? নিজের বধূ ঘরে থাকতে, হোক কালো, হোক একবারে লম্বা, হোক বেটো, হোক সে অসুন্দর, নিজা বউ রেখে যত পাপ করেছস, অন্য মেয়ের সাথে রাত পরে মেসেঞ্জারে আলাপ করেছস, রাত পরে ইনুতে অন্য পর মহিলার সাথে কথা বলেছস, আমার বোন ঘুমায়, তোর স্ত্রী তোর জন্য গর্ভে সাজুগুজু করে, গর্ভে তোর আশায় বসে আছে, তুই স্বামী আসবি, তোর সাথে কথা বলবে, তুই কি করস? ঘরের পিঙ্কির মারে পালায়া আকলিমার সাথে রাত কাটাস। কথা বলে না কেন? আপনারা বলুন তো, বর্তমান যুগে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? কি হবে তাহির সাহেবের ওয়াজ শুনে? কি হবে মান্নান জালালির ওয়াজ শুনে? পিঙ্কির মায় ঘরে সেজে বসে আছে, তুমি আকলিমের মারো লইয়া রহিমানগর বাজারে রাজ হোটেলে
তুমি কি কই নান রুটি আর তুমি কি বলে শিক কাবাব গ্রিল খাও কেবিনের পর্দা লাগায়া তোমার বউ যদি না দেখে অন্য মহিলা লয়া রাত কাটাও বলেন তো এক সুরে দেখেছেন কে? না 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 আওয়াজ দিয়ে বলতে হবে দেখেছেন কে? প্লিজ আপনার পায়ে হাত দিয়ে বলবো আমি যুবক, মুরব্বীর এসব কাজ করে না। চাচারা যেই বউ পাইছে এই বই লইয়ে রাত কাটাইতেছে দিন কাটাইতেছে, কথা কয় না কা? বেশিরভাগ যুবক 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 তোমার বউ যেটাই হয়েছে তুমি পরকিয়া যাইও না। ও যুবক পরকিয়া যাইও না। পরকিয়া কি হবে? তোমার জীবন ধ্বংস হবে, তুমি অসুস্থ হয়ে যাইবে, বড় ধরনের একটা রোগ হবে। এই পরকিয়া যারা করতেছ নিজের বউ ঘরে রেখে অন্য মেয়ের সাথে অন্য একজনের বউর সাথে সে তার স্বামী বিদেশে ও তার স্বামীর অনুপস্থিতিতে তার বউকে নিয়ে তুই রাত কাটাস দিন কাটাস হোটেলে পার্কে এখানে সেখানে পর্যটন কেন্দ্রের মধ্যে, তোর কি হবে রে যুবক জানোস? তুই অসুস্থ হয়ে যাবি, নবী বলেছে তুই গুনাহগার হবি, নবী বলেছে তুই এমন 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 বিপদ সম্মুখীন হবি যেই বিপদ কোন পুলিশ কোন র্যাব কোন সেনাবাহিনী কোন মানুষ তোকে উদ্ধার করতে পারবে। পরকিয়া যারা আছে তাদের ডান হাতে টাকা আসে বাম হাতে, কথা বলে না কেন? পরকিয়া যারা করে ডান হাতে টাকা আসে বাম হাতে চলে যায়। যুবক সাবধান, তোমার ঘরে আমার বোনকে এনেছে তুমি না, তাকে তোমার ঘরে রিজিকে পাঠিয়েছেন কে? হ্যাঁ না একটু কথা বলতে হবে। যুবকরা মুরব্বীরা ওরা তো যা পাইছে আলহামদুলিল্লাহ, যুবকদের মধ্যে বাটপারি আর শয়তানি, কথা কয় না কেন? সবাই না, কিছু কিছু 100-র মধ্যে যুবকদের মধ্যে 50% যুবক পরকীয়ায় আবদ্ধ হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? ও যুবক তোমার স্ত্রীকে তুমি ভালোবাসার কথা বলো, তোমার কথা বলে মন হয়েছে তুমি রহিমানগর বাজার দোকানদারি করো, তুমি কচুয়া বাজার দোকানদারি করো, তুমি ওই যে কুমিল্লা হাজীগঞ্জ চাঁদপুরে তুমি চাকরি করো, তোমার ওই পিস থেকে যখন মানুষ নাই তখন আমার বোনকে ফোন দিয়ে ভালোবাসার আদান প্রদান করো। প্রত্যেকটা মুস্কি হাসিতে ভালোবাসার কথা নবী বলেছে তোমার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমার স্ত্রীকে তুমি যে অন্য মহিলার সাথে পরকিয়া করবা, এই মহিলার সাথে তুমি একটাবার কথা বলবা কবিরা গুনাহ, তার গায়ে টাচ করবা জিনার গুনাহ, তার দিকে তাকাইছ জিনার গুনাহ, তার সাথে যদি খারাপ কাজ করে থাকো নামাজ রোজা সব শেষ। কিন্তু তোমার ঘরের স্ত্রী বিপরীত, তোমার ঘরের স্ত্রীর দিকে এখনো তুমি শারীরিক কোনো সম্পর্ক করো নাই। নবী বলেছে তোমার স্ত্রীর দিকে তুমি ভালোবাসার নজরে শুধু একটাবার দেখে তোমার স্ত্রী কালো হোক বেটে হোক অসুন্দর হোক দেখে বলছো মাশাআল্লাহ, উভয়ের সগীরা সব গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাই দিলের কান লাগা শুনো ভাই, আমার নবী বলেন উম্মত তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো সেই তওবা প্রসিদ্ধ তওবা, জীবনে খারাপ কাজ করলা আর জীবনে এই খারাপ কাজ করবা না, জিনা করবা না, পাপ করবা না, অন্যায় করবা না, ওরে অন্যের জমিন দখল করে খাইবা না, নামাজকে বাদ দিলা আর জীবনে নামাজ বাদ দিবা না, রোজাকে বাদ দিলা আর জীবনে রোজা বাদ দিবা না। হজের টাকা ছিল হজ করলা না, আয় আল্লাহ আর দেরি করব না, হজ ফরজ হয়েছে হজ করব। এইভাবে তওবা করে তওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা কর। তওবা করতে দেরি আমার মাওলা তোমার জীবনের সব গুনাহ শুধু মাফ করবে না, তোমারে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। হুজুর প্রমাণ দেন, হাদিস দিয়া না, এই ঘটনা দিয়া না, কোরআনের ইয়া দিয়া, কোরআনের দলিল দিয়া, কোরআন দিয়া দলিল দিব। আল্লাহ কয় তাওবাতুন নাসুহা কর। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
কয় বান্দা তুমি তাওবাতুন নসুয়া করো, খাঁটি তওবা, তোমাকে কি করব? আসা রব্বুকুম আইনু কাফিরা আনকুম সাইয়াতিকুম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলেন বাবা সুবহানাল্লাহ, জোরে বলবেন, আমি আবার বলবো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। শুধু মাফ করব না, কয় কি করব? কয় তোমাকে ওয়ায়ুদখিলাকুম, তোমাকে প্রবেশ করাবো। কয় কোথায় কোথায়? কয় জান্নাতিন তাজরি মিন তাহতিয়াল আনহার, আমার আল্লাহ পাকের দামি একটা জান্নাতে তোমাকে প্রবেশ করাবো। সুবহান, কেমন কথা বলেছে! এই জায়গাগুলো খালি রাখবেন না। এই তুমি বাবা তুমি একটু পিছনে যাও, মুরব্বীর এখানে ইউটিউব হতেছে, সাবধান, এগুলো ইউটিউব হচ্ছে, এই জন্য বলছি একটু লড়াচড়া একটু সাবধান করবেন। চিৎকার দিয়ে বলেন, গুনাহ করলে, ক্ষমা চাইলে, তওবা করলে যিনি মাফ করবেন উনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন ইউদখিলাকুম, তোমাদেরকে প্রবেশ করাবো। কোথায়? তাজরি মিন তাহতিয়াল আনহার, কয় এমন জান্নাত। কোন জান্নাত? যেই জান্নাত আনহার, যেই জান্নাতের নিচে নহর জারি আছে। সুবহান, আর জোরে বলো না সুবহানাল্লাহ। এবার আসুন বাবা, ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করব, তওবার ঘটনা। মূসা পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর। এই মূসা পয়গম্বর, উনি একদিন ওনার কওমের সব লোকেরা ওনার কাছে যাইল, মূসা, ও মূসা পয়গম্বর জি, আপনার কাছে একটা আরজি। মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, কি আরজি আমার কওমের উম্মতেরা? ওই আমাদের আরজি হলো 1 বছর না, 2 বছর না, একটানা 4 বছর বৃষ্টি হয় না। একটু আওয়াজ দিয়ে বলেন কত বছর? একটু এই জবানটা খুলে বলেন কত বছর? 4 বছর বৃষ্টি হয় না। আপনারা বলেন, ও সাতবাড়িয়ার যুবক, ও আমার এই কচুয়া থানা চাঁদপুরের মুরব্বী বাবারা, 1 বছর যদি বৃষ্টি না হয়, ফসলের বা আমাদের মানুষের চলা, পশু পাখির অবস্থা ভালো হবে না খারাপ হবে? একটু জোরে বলেন, ভালো না খারাপ? বন্ধু, মূসা পয়গম্বরের কাছে যা বলে, মূসা পয়গম্বর আপনার কাছে আর জিগো মূসা, আজকে একটানা 4 বছর বৃষ্টি হয় নাই। এই বৃষ্টির জন্য আমরা অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমাদের ফসলের অবস্থা খারাপ, আমরা মানুষের অবস্থা খারাপ, পশু পাখি মরে যাচ্ছে, গাছগুলা, সবুজ গাছগুলা জ্বলে আগুনের মতো, পাতাগুলা জ্বলে মাটিতে পড়ে যাচ্ছে, গাছ ফলফলাদি গাছগুলা সব নষ্ট হয়ে যাচ্ছে। মূসা পয়গম্বর এবার ডাক দিয়া বলে, হে আমার কওমের লোকেরা রে, তোমরা আমার কাছে বলেছ, আমি আমার আল্লাহর কাছে তুর পাহাড়ে যাইয়া বলবো এই ঘটনাটা। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ গো, আমার এই কওমের মধ্যে একটানা 4 বছর বৃষ্টি দেন নাই। আমার কওমের সকল লোকেরা আমার কাছে এসে আমার কাছে বলল, আপনার কাছে বলার জন্য, কি জন্য বৃষ্টি দেন নাই একটু আপনি দয়া করে মেহেরবান আল্লাহ আমারে জানিয়ে দিবেন। চমৎকার ঘটনা, এই ঘটনা দিয়ে চোখ দিয়ে পানি পড়বো ইনশাআল্লাহ। আজকের মাহফিল সাক্ষী রেখে বলে দিয়ে যায়, এই মসজিদটা আমার বাম পাশে আছে রে বাবা, এই মসজিদ সাক্ষী রেখে বলে দিয়ে যায়, যেই মাহফিলের মধ্যে চোখ দিয়া পানি পড়বে, যে ওয়াজের মঞ্চে একটা মুরব্বী যুবকের চোখ দিয়া পানি পড়বে, ওই মাহফিল কবুলি মাহফিল, ওই মজলিস কবুলি মজলিস, ওই দোয়ার মঞ্চ কবুলি মঞ্চ। এই জন্য যুবক, এ মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার কওমের মধ্যে কেন বৃষ্টি দেন নাই একটু দয়া করে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে, ও মূসা, তোমার কওমের মধ্যে তুমি একটা কাজ করে একটা দোয়ার আয়োজন করো।
একটা আয়োজন করো, দোয়ার মজলিস বানাও, সকলকে সম্মিলিতভাবে এইভাবে মাহফিলের মতো মানুষকে সামনে বসাইয়া তুমি নিজে একটা দোয়ার মজলিস করো, ওই জমার মধ্যে সম্মিলিত হইয়া সকল আমি আল্লাহর কাছে হাত তোলো, তাহলে আমি তোমাকে তোমার কমের মধ্যে বৃষ্টি দিব। কিন্তু রে বাবা, ওই দোয়ার মধ্যে আমার কাছে হাত তোলবা, কিন্তু আমার বাবারা মুসা পয়গম্বরের কথা বলতে দেরি কওমের লোকের সকলদেরকে ডাক দিলেন। আমার কওমের লোকেরা, ও কওমের লোকেরা রে, আল্লাহ বলেছে আমার দোয়ার একটা আয়োজন করার জন্য, আসো তোমরা সবাই মিলে দোয়ার মজলিসে বসে যাও। ওই দোয়ার মজলিসে বসো, দোয়ার মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করবে। এই দিক দিয়া আমার আল্লাহ বলেছেন, এ মুসা তোমার কওমের মধ্যে একটা পাপিষ্ট আছে, বিশাল পাপ করেছে। কয় কেমন পাপ? কয় সে জিনা করতে করতে কোনো জিনা বাদ রাখে নাই, এর পরকিয়া করতে করতে কোনো পরকিয়া বাদ রাখে নাই, মানুষের মনে কষ্ট দিতে দিতে কোনো কষ্ট বাদ রাখে নাই। আর এমন কোনো জিনা নাই গান বাজনা ডিজে ওরে মানুষের মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া, মানুষ খুন করা। ওরে বাবা, সব গুনার কাজগুলা তোমার এই কওমের এই খারাপ লোকটা করছে, কিন্তু সে সমাজের মধ্যে অনেক বড় লিডার, লিডারের মতো তারে সবাই মানে। সে কাম কুকাম জিনা ওরে ব্যভিচার অত্যাচার করে, কেউ জানে না। বলুন তো একজন জানে, উনি কে? আওয়াজ দিয়া বলেন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? আমার বাবারা, আল্লাহ কয় মুসা ওই পাপিষ্টর উপরে রাগ করে আমি আল্লাহ এত বছর আমি বৃষ্টি বন্ধ রাখলাম। ও বন্ধু, মনটাকে নরম কইরা দাও। এখন মুসা ডাক দিয়া বলে, কওমের লোকেরা আমি একটা দোয়ার মজলিস সাজাইলাম, আসো ওই দোয়ার মধ্যে সবাই সম্মিলিত হইয়া আল্লাহর কাছে আমি তওবা করব। আমরা আসো আমরা আল্লাহর কাছে তওবা করব। তওবা করার পরে মালিক যদি বৃষ্টি দেয় তাহলে আমরা এই দোয়ার মাধ্যমে বৃষ্টি পাব। কিন্তু রে বাবা, ওই দোয়ার মজলিসের মধ্যে আমার বাবারা সকল লোককে জমাতের মধ্যে একসাথ করা হলো। সবাই বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জবান খুলে, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন একটু জবান খুলে, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে তুলে নিও তুলি। বলেন, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে তুলে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। আবার জবান খোলে, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার আল্লাহ বলে, এ মুসা, তোর মজলিসের মধ্যে ওই পাপিষ্টটা বসে আছে,
ওই দোয়ার মজলিসের মধ্যে তোমার এই পাপিষ্ঠটা বসে আছে। এই পাপিষ্ঠটা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কি করব না, বৃষ্টি দিব না, আমি আল্লাহর দয়া হবে না, মায়া হবে না। এবার মুসা পয়গম্বর মেজাজি নবী, গরমি নবী, একটু পাওয়ারফুল বেশি। মুসা বলে, এই এখানে কে এসেছস এই দোয়ার মজলিসে? দাঁড়া, যে পাপ করেছস দাঁড়া, বের হয়ে যা। তোর জন্য আজকে দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি হচ্ছে না। এত বড় পাপিষ্ট পাপী আমার এই কওমের মধ্যে, এত বড় পাপ করে করে আমার কওমের মধ্যে, আমার এই এলাকায়, আমার মহল্লায়, আমার এরিয়ায় কত বড় সাহস! উঠে যা। তুই দোয়ার থেকে উঠে গেলে বৃষ্টি দিবে কে? আওয়াজ দেয়া কথা বলো না, বৃষ্টি দিবে কে? তখন ওই দোয়ার মজলিসের মধ্যে ওই পাপিষ্ঠ লোকটা অনুতপ্ত হতে লাগলো। ওই আল্লাহ বলছে, তুবু, তোমরা তওবা করো, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব। বলুন তো কোরআনের মধ্যে তওবার কথা বললো কে? মুসা কয়, এরে আমার কওমের মধ্যে এমন সাহসী বান্দা কে? আল্লাহর বান্দা কে রে এমন নাফরমান যে এত বড় পাপ করছস? তোর কারণে এত বড় আল্লাহ কঠিন সিদ্ধান্ত নিয়ে বৃষ্টি দেয় না, এমন পাপিষ্ঠরা কে? বের হয়ে যায়। এখন মুসা পয়গম্বর আল্লাহ বইলা দিছে, এই পাপিষ্ঠ দোয়া থেকে না উঠে গেলে তাহলে আমি কিন্তু তোমার দোয়া কবুল করব না। কারণ এই পাপিষ্ঠ লোক হাত তুললো, তার হাত আমি কবুল করব না। কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কেমন দয়াবান। বন্ধু, এবার ওই পাপিষ্ঠটাই দুয়ার মজলিসে হাত তুলতে পারে না, বয়ক হইতে পারে না, কারণ মুসা নবীর ভয় পায়, বয়ত বলতে পারে না, উঠে যাবে দৌড় দিয়া, না পারে না। এখন যদি চিল্লা কান্না করে তাহলে ধরা খেয়ে যাবে। মুসা পয়গম্বরের এই ধমক শুনে এখন মনে মনে অনুতপ্ত হতে লাগলো। হায় রে, আমি কত বড় খারাপ, আমি আল্লাহর এমন নাফরমান বান্দা রে। আমার কারণে, এত বড় পাপ করার কারণে এত রাজ্যের লোকগুলা বৃষ্টি পাচ্ছে না, পাখিয়ে পানি পাচ্ছে না, এর সবুজ গাছগুলা আমি পাপিষ্ঠর জন্য মরে যাচ্ছে, মানুষ বৃষ্টির পানি পায় না, কতই না কষ্ট পাচ্ছে। এবার এই লোকটা গুনাহগার পাপী লোকটা, মনে রাখবেন প্রথমে বলেছি এই পাপী এমন কোন পাপ নাই করে না। আপনারা কি 100টা জিনা করছেন? এরকম লোক কি আমার মাহফিলে আছে? একজনও নাই। 1000-1,00,000 জিনা করেছেন এমন লোক আমার এই মাহফিলে আমি বলতে পারবো, একজনও নাই। কিন্তু এই মুসা পয়গম্বরের জবনায় 1,00,000 না, লক্ষ লক্ষ জিনা করেছে, মেয়ে লোকের বেগানা মহিলাদের সাথে, খারাপের সাথে। যুবক ভাই বসে থাকেন, এই লোকটারে আল্লাহ বলেছে মুসা লোকটারে উঠে বিদা কইরা দে। তখন এই লোকটা মনে মনে কয়, আমি যদি উঠে যাই আমাকে চিহ্নিত করে ফেলবে, মুসা আমারে মারবে, আমাকে শাস্তি দিবে, জবা কইরা দিবে। এখন আমি কি করব? অনুতপ্ত হয়ে গেলেন, মনে মনে তওবা শুরু করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনে মনে অনুতপ্ত হতে লাগলেন, হায় হায় আমি কি করলাম? আমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছে, আমার কারণে একটা বছর মৌসুমে বৃষ্টি আসে, 4টা বছর মৌসুমে বৃষ্টি নাই। আহা, আমার কারণে কত মানুষ কষ্ট পাইল, আমার কারণে কত মানুষ তৃষ্ণার্ত হইল, আমার কারণে অতৃষ্ণিত হইল কত যুবক, কত মা, কত মুরব্বীরা, কত আলেম। মুসা পয়গম্বরের মতো পয়গম্বর পানি না পাইয়া কষ্ট পাইল। আমার মতো জালেম, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার তো কেউ নাই। আল্লাহর এবার কয়, মনে মনে তওবা করে আর কয়, আল্লাহ এত বড় পাপ করছি, আমি মনে করছি কেউ দেখে না গো, আমার কওমের লোকেরা মুসা নবীও জানে না,
আমি এত বড় পাপী গো আল্লাহ, কিন্তু আল্লাহ এত বড় পাপ করার পর আমার চেয়ারম্যানের সেট আল্লাহ কাইরা নেয় না। আরে কথা কয় না কা, বুঝেন নাই? অনেক মেম্বার গাঁজা করার বিচার করে, কিন্তু মেম্বার খায় বাবা, তোর কথা বুঝে না। অনেক মাতবরে এলাকার বিচার করে, মাতবরে ফোলা খায় গাঁজা ইয়াবা, আর কথা কয় না কা, কিন্তু কেউ জানে না রে সাতবাড়িয়া ইরি খেতের লাইলো যায় খায়, ওই সাতবাড়িয়ার মাঠে পুকুরের পাড়া বইয়া বাসমুরার নিচে গোল হইয়া বৈশা খায় মেম্বার ফোলায়। যদিও এলাকার রিস্কার ফোলা পাইনে দেখে খাইছে রে, কিছু কইস না গো মেম্বার ফোলা, আর কথা কয় না কা না। দুনিয়ায় তোমার মেম্বার পোলা বইলা চাইরা দেয়, দুনিয়ায় তুমি চেয়ারম্যানের পোলা, তুমি চেয়ারম্যান চেয়ারম্যানই করো, তুমি পাপ করো, তুমি যেই চেয়ারে বসো তোমার ইউনিয়নের লোক যদি জানতো তুমি আকাম কুকাম করো, তোমার জীবনে চেয়ারম্যানের স্যারে বসতে দিত? দূর কথা কয় না, দিত? ও মেম্বার, তুমি মেম্বারি করো, সব মেম্বার না, তুমি মেম্বারি করো, তুমি গাঞ্জা করে লাড়ি দিয়া ফিডাও, ফিডাইয়া রাতের অন্ধকারে বাইর যাওয়ার আগে বাবা খাও, জানে না বলে গাঞ্জা করে কইলো আমারে পিড়াইছেন গাঞ্জার লাইগা, আমনে তো বাবা খায়া আমজা মাইরা আমার তন বড়দা খান, আমনে তো বড় ভাবি আপনারা সাইজ করে লই। কত কয় না কা? ও যুবক ভাই, এই লোকটা ডাক দেয়া বলে পাপিষ্ঠটা কয়, আয় হায় রে আমি এত বড় পাপী, আমার এরপর মানুষের সম্মানের চেয়ার দেয়া রাখছে, আয় হায় রে আমি এত বড় পাপী, এই মনটা নরম করেন, আমি এত বড় পাপী, এরপর আমার চেয়ারের সম্মান অভাব নাই, আমি এত বড় পাপী, এরপর আমার মানুষে মেম্বার ডাকে, চেয়ারম্যান ডাকে, মাতবর ডাকে, আমি এত বড় আকাম কুকাম করি, পৃথিবীর কেউ দেখে না, আমি মনে করছি আল্লাহও দেখে না। কিরে আল্লাহ যদি দেখতো আমার রিজিক তো বন্ধ কইরা দিত। এই পাপিষ্ঠটায় ওই মুসা পয়গম্বরের ওই দুয়ার মজলিসে বসে বসে তওবা শুরু করলো, অনুতপ্ত শুরু করলো, আর বলতে লাগলো আয় হায় রে আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান রে, আমি এত বড় পাপ করার পরও আমার আল্লাহ আমার রিজিক বন্ধ করে নাই, আমার গুনাহগতা পুলিশকে জানতে দেয় নাই, সেনাবাহিনীকে জানতে দেয় নাই, এলাকার মানুষদেরকে জানতে দেয় নাই, আল্লাহ গোপন রাখছে, আল্লাহ গোপন রাখছে, আল্লাহ গোপন রাখছে আমার পাপগুলা। ওগো আল্লাহ আমার পাপগুলা গোপন রাখছো, তোমার মতো মেহেরবান আর কেহ নাই। চিল্লা কন্যা মারহাবা। আল্লাহ ওগো আল্লাহ আমি এখন কি করব? মুসা নবীর সামনে যদি কান্না করি তত আমারে মেরে ফেলবে, চিহ্নিত হয়ে যাইব, আমি কি করব? আমি তো কানতে পারি না তোমার কাছে, তোমার আল্লাহ, তুমি আল্লাহ বলছো তওবা করার লাইগা, তুবু আল্লাহ কি কয় তওবা করো। ও আল্লাহ আমি তওবা করব কিভাবে? আল্লাহ আমি তওবা করব কিভাবে? মাথাটা নিচে দিয়া এইভাবে আল্লাহর কাছে বলে আল্লাহ গো, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে আমি জিনা করব না রে মালিক, পাহাড় পরিমাণ গুনাহ, আমি মিথ্যা কথা জিনা সগল করি, এরে মিথ্যা কথা শুধু তাই না মানুষের হক মানুষ হত্যা করতে করতে ও আল্লাহ পাহাড় পরিমাণ করেছি, তুমি আল্লাহ না বলেছ তওবা করতে, তোমার তওবার দরজা নাকি খোলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ বলছো তোমার রহমত থেকে নৈরাশ হতে না। আল্লাহ ওগো আল্লাহ, মুসা যদি জানতো আমার মতো পাপিষ্ঠটার জবাই দিয়া দিত, আরে
ও মুসা যদি জানতো এই মুহূর্তে আমারে মাটির নিচে জিন্দা দাফন করে দিত। আল্লাহ তুমি আমাকে এখনো মারো নাই, আল্লাহ তুমি আমারে এখনো শাস্তি দাও নাই। মুসা থেকে তো তোমার অনেক শক্তি। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ তোমার ধরা তো কঠিন ধরা। আল্লাহ তুমি আমাকে এখনো পঙ্গু করো নাই, এত বড় পাপ করছি, হাতটা পঙ্গু করো নাই, চোখটা অন্ধ করো নাই, জবান দিয়া মিথ্যা বলেছি, জবানটা বেকা করো নাই। আল্লাহ এত বড় পাপ করছি, এরপরে জিহ্বাটারে বেকা করে দাও নাই, জবানটা বোবা বানাও নাই। আল্লাহ পাও দিয়া এত বড় পাপ করছি, পাওটা লাল্লা বানায় দাও নাই। ও আল্লাহ কান দিয়ে গান শুনেছি, কানটা বন্ধ করে দাও নাই। মালিক রে এত বড় পাপ করছি, সম্মান তো কমাও নাই। আমার পাপকে গোপন রেখে এখনো সম্মানের সাথে আমাকে তিন বেলা খাওয়াচ্ছ। আল্লাহ আমাকে মাফ করো, জীবনে আর এই পাপ করবো না। আল্লাহু আকবার। এত বড় পাপ করেছি মালিক, মুসা জানে নাই, যদি জানতো যে মেজাজ আমাকে জবাই দিয়ে দিত। মালিক রে তুমি এখনো আমারে খাওয়াও, এখনো আমার ঘুম থেকে উঠাও, এখনো তুমি চন্দ্রের আলো সূর্যের আলো থেকে আমাকে বঞ্চিত করো নাই। তোমার অক্সিজেন নামে বাতাস দিয়া এখনো আমাকে বাঁচাচ্ছ। ও মালিক যেই ঘরে দরজা বন্ধ করে, মালিক কত মেহেরবান দেখেন, দরজা বন্ধ করে চিৎকারি আটকে দেয়, ঘরে বসে চার দেওয়ালে গুনাহ করতে থাকি। আল্লাহ ওই দরজার নিচ দিয়া অক্সিজেন ঢুকাইয়া মালিক আমাদেরকে বাঁচাচ্ছে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চার দেওয়ালের মধ্যে দরজা আটকে দিছি, অক্সিজেন ঢুকার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয় জিবরাইল দৌড়ের নিচে দিয়ে অক্সিজেন ঢুকে দিয়ে আমার বান্দাকে বাঁচা। গুনার সম অক্সিজেন দেয় কে? আরে কথা বলে না কেন? পাপের সম আমাদেরকে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস আপ ডাউন করায় কে? মুসা ডাক দেয়া বলে কে রে? এখন অনুতপ্ত লোকটা ওই সময় তওবা করার সাথে সাথে আমার বাবারা ওই মঞ্চের মধ্যে বৃষ্টি আসা শুরু করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মুসা, মুসা নবী তো আল্লাহ কি হলো ঘটনা এই মাত্র বলতো ওই দুয়ার মজলিসে পাপিষ্ঠ লোক বসে আছে, তার কারণে নাকি তুমি বৃষ্টি বন্ধ করে রেখেছ। কই সে তো দোয়া থেকে উঠেও নাই, সে তো উঠে নাই। উঠার আগে কিভাবে তুমি বৃষ্টি দিয়ে দিলা? তোমার আইন কি দুই রকম নাকি? কয় না না না, আমার আইন দুই রকম না, একরকম। কয় কেমন আইন? কয় আমি আল্লাহ রহমান। একটু জবান খুলতে হবে, আমি আল্লাহ। এই আওয়াজ দিয়ে মুখরিত বিদায় বেলা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি? না না এই আওয়াজ না, চিল্লে বলতে হবে আল্লাহ কি? আল্লাহ রহমান বলেন আল্লাহ। আমি আল্লাহ রহমান। কয় কি? কয় তুমি কি শোনো নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত বড় পাপ করে থাকো না কেন তোমার পাপ থেকে আমার রহমতটা অনেক বড়। না আওয়াজ মানি না, হাত দিয়ে উঠাইলে আল্লাহু আকবার বলেন। আমাদের গুনাহ বড় না আল্লাহ রহমত বড়? আল্লাহ কয় লা তাকনাতু, এখানে হাফেজ সাহেব আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা আমার রহমতের দরিয়ায় ডুব দাও আর মাপ চাও, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। মুসা রে কয় আল্লাহ, ও মুসা, ও মুসা তোমার তো মেজাজ করা, তোমার অনেক মেজাজ দিয়েছি, যত নবী আছে সবচেয়ে ধৈর্য দিয়েছি আমার নবীকে, যত বড় মেজাজ দিয়েছি সব মেজাজ শক্তি দিয়েছি তোমার ভিতরে। চিল্লা এখন আল্লাহু আকবার। তুমি হলে একদিনের গুনার কারণে তার খাবার বন্ধ করতা না, তার চাইনিজ কুড়াল দেয়া কোবায়া তার জিন্দা দাফন করতা, কিন্তু সে যত আকাম কুকামে করেছে আমি তার এক বেলা কম খাওয়াই না, 3 বেলা তাকে আমি খাওয়াইছি এবং ঘুম পড়াইছি এবং শ্বাস প্রশ্বাস নেওয়াইছি আমার অক্সিজেন দিয়া। চিল্লা এখন মারহাবা। কেন? সে পাপী ঠিক আছে, তার কারণে আমি 4 বছর বৃষ্টি বন্ধ রেখেছি। কিন্তু রে মুসা, সে যখন তোমার ভয়ে না তোমার এই মজলিসে সে ছিল, যখন সে আমি আল্লাহর ভয়ে অনুতপ্ত হয়েছে, পাহাড় পরিমাণ জিনা, পাহাড় পরিমাণ মিথ্যা, পাহাড় পরিমাণ ছগলখড়ি, পাহাড় পরিমাণ মানুষের সম্পদ, পাহাড় পরিমাণ খুনের মামলা, তার ভিতরে সে অনুতপ্ত হয়ে বলছে আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আমি ভুল করেছি, আর কখনো এমন পাপ
করব না। ও মুসা, আমি আল্লাহ রহমানের দরিয়া জোশ মেরে উঠেছে, আমি তাকে সঙ্গে সঙ্গে তার গুনাহগুলি মাফ করে দিয়েছি। শুধু গুনাহ করি না, গুনাহ মাফ করি নাই, তার যতগুলা গুনাহ করছে এই পরিমাণ মাফ দিয়া তারে সমান সমান সওয়াব দিছি। আবার সুবহানাল্লাহ জোরে কন। শুধু তারে এই পরিমাণ সওয়াব দেই না, তাকে কি করলাম, ওয়ায়ুদখিলাকুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে আমি জান্নাতের প্রবেশ করে দিয়েছি। সুবহান। শুধু তাই না, যার কারণে, যে পাপিষ্ঠর কারণে 4টা বছর বৃষ্টি দেই না, এই পাপীর তওবার কারণে ওই পাপীর খাতিরে এখন বৃষ্টি পাই না। বুঝে থাকলে আবার বলেন সুবহানাল্লাহ। ওয়া শেষ কি বুঝলেন? পাহাড় পরিমাণ গুনাহ তওবা করলে মাফ করবেন কে? আল্লাহ। এবার আপনারা বলেন, আপনারা কি সবাই ফেরেশতা না গুনাহ আছে? গুনাহ নাই কার? গুনাহ নাই, হাত তোলেন। এবার সবাই হাত তোলেন তো, এই হাতটা টানা করেন, ক্যামেরাটি ঘুরাও, হৃদয় ক্যামেরাটি ঘুরাও, একটু সবাই টানা করেন সবাই। আমরা বিদায় বেলায় আমরা আল্লাহর কাছে তওবা করব, আর এই গজলটা গেয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তো এখনো গজল গাই না বাবা, সবাই বলেন, সবাই জবানটা খুলে হাত টানা রে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কই বাবা, বিদায় বেলা তো বাবা কষ্ট হলো, একটু হাতটা উঠান, ক্যামেরাটা টানা করেছে, সকলের হাতগুলো ক্যামেরা চলে যাচ্ছে, একটু নাড়ানার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। একটু ক্যামেরাটা, এই প্লাস মোবাইল কার কার হাতে আছে একটু হাত তোলেন তো, একটু প্লাসটা জ্বালান, কষ্ট করেন একটু প্লিজ। যাদের হাতে ক্যামেরা আছে হাত নামান। আমি 30 মিনিট সময় দিছি, একটু প্লাসটা জ্বালান। যাদের মোবাইলে প্লাস লাইট আছে, কষ্ট হলেও একটু প্লাস লাইটটা জ্বালান। এই যে মাঝখান দিয়ে মোবাইল নাই, এই দিক দিয়ে, ওই কোনা দিয়ে, চতুর্দিক দিয়ে, স্টিলে সহ সবার প্লাসটা আমার মতন এইদিকে আমি যেভাবে জ্বালিয়েছি এইভাবে জ্বালান, আর হাত তোলেন সবাই, এইদিকে সবাই হাত তোলেন, মোবাইলটা হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আওয়াজ দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত নামাবেন না। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি জবান করে বিদায় বেলা এ তরি, তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবানটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। জবানটা খোলে, নবীর নামটা জবান খোলে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় না ফুল গেতে রেখেছি প্রেমের মালা। বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। যুবকদের আওয়াজ চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না,
এবার জবান খুলে বলুন, গুনাহ করেছি ক্ষমার মালিককে। আজকে থেকে তওবা করব। আল্লাহ, হৃদয় এসডি মিডিয়া, শাকিল এসডি মিডিয়া ওয়াজগুলো চলে যাবে। আর জীবনে মুফতি আব্দুল মান্নান জালালির সামনে রেখে, মসজিদ সামনে রেখে, ও মালিক, তোমার কাছে এই শেষ রাত, মধ্যরাত্রে তুমি আকাশের প্রথম আসমানে এখন এসেছ, আমাদেরকে নাকি আসমানে এসে আমাদেরকে বলো কে গুনাহ করছো, মাপ চাও। আল্লাহ, আর জীবনে আমরা জিনার মতো বড় পাপ করব না। সবাই বলেন করব। আল্লাহ, সুদ আর জীবনে খাইব, বলেন, আর জীবনে মিথ্যা কথা জবান দিয়ে বলবো। মালিক, শুধু মিথ্যা কথা না, চগলখড়ি এই জিহ্বা দিয়া করব, মুনাফিকি এই জিহ্বা দিয়া করব না। বন্ধুরে, একটা হাদিস শোনাই আপনাদের কাছ থেকে, আমি বিদায় হয়ে যাব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু গুনাহ করি নাই। আবার বলি, আমরা আপনারা কেউ গুনাহ করি নাই। গুনাহ আমাদেরকে করায়, ইনি হলো কে? শয়তান। বলেন কে? এই দেখেন প্রমাণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু আগু ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া রফাই মাকানি লা জালুল উগফিরু লাহুম মা আস্তাগফিরুনি। রাওয়াহু আহমদ। একটা জবান বন্ধ রাখেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই হাদিসটা বলে শেষ। আমার নবী, আপনার নবী বলেন, বান্দা, শয়তান আমার কাছে ওয়াদা করছিল, ও আল্লাহ, আদমের কারণে আমি বড় ইবলিস হইলাম, আদমের কারণে এই আদম যতদিন বাচ্চা থাকবে, তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, আমি তাদেরকে গুনাহ করাইতে থাকবো। আর আমার আল্লাহ কয়, এরে শয়তান, তুই নিজে আমার ইজ্জতের কসম খেয়ে বলছ, তুই আমার বান্দাদেরকে গুনাহ করাইতে থাকবি, আমিও আমার আল্লাহর জালালিয়াতের কসম, ইজ্জতের কসম, আমি আল্লাহর কসম, নিজের কসম খেয়ে বলি, আমার বান্দারে তুই যত গুনাহ করাইতে থাকবি, তারা গুনাহ করতে থাকবো, তুই গুনাহ করাইবি, তারা হাত তুলে ক্ষমা চাইতে থাকবো, আমি আল্লাহ মাফ করতেই থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করে ক্ষমা চাইব কার কাছে? বলেন, আর জীবনে, কথা বলেন না কেন, তওবা করেন, আর জীবনে কবিরা গুনাহ করব না, ইনশা। আর কখনো ফরকিয়া করব ইনশা। আর কখনো সুদ ঘুষ খাইব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে মুআজ্জিন ইমামের পিছনে পড়ব, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই মাহফিল নাজাতের ফয়সালা করে দিন, আমিন। এবার আপনারা বলেন, আমি ওয়াজ প্রায় 2 ঘন্টা চলে আসছে, আমি মনে করছিলাম তাবারক দিয়ে দিব, আজকে এই সাতবাড়িয়া, এটা আমার, আবারও বলি, তাহিরি সাহেবের পরে এতটুকুলা মানুষ প্যান্ডেল ভর্তি হয়ে বসে থাকবেন, এটা আমার বাহাদুরি না। আমি বলবো, এখানে বাগদাদি পীর শাহ হুজুর মুর্শিদ কেবলার কদম পড়ার কারণে আজকের এই কেরামতি। কথা কয় না কেন? কাউকাব হুজুর, পীর শাহ হুজুরের কেবলা, হুজুরের কদমের উসিলায় আজকে এতগুলা মানুষ। আমি ছোট্ট একটা বক্তা, আমি এত বড় বক্তা না, কসম করে বলবো, আমি এত বড় বক্তা না। আমার আজকে 3 থেকে 4 বছর এই মাহফিল কমিটিরা কি জন্য আনে আমি নিজেও জানি না। আমার কাছে লেখা পড়া, জ্ঞান, বুদ্ধি, এলেম, আমল কিচ্ছু নাই। আমার কাছে আছে আমার বাবা মার দোয়া,
কিন্তু আপনাদের দোয়ায় সেই কাদরিয়া তৈবিয়া মোহাম্মদপুর মাদ্রাসা থেকে কামেল ফিকা মুফতি ক্লাস আল্লাহ আমাকে করিয়েছে মা বাবার দোয়ায়। সারা বাংলাদেশের এশিয়া দিয়া সবচেয়ে বড় একটা মাদ্রাসা ঢাকা, সেটা হইল মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসা। ওটা থেকে আপনাদের দোয়ায় আমি কামেল পাশ করেছি। আমার মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় দোয়া করবেন। আমার বাবা মা এখনো বেঁচে আছে, আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আরো কয়টা বছর যেন বাবা মাকে মা বলে ডাকতে পারি, আব্বাকে আব্বু বলে ডাকতে পারি। আমার ছেলে সন্তান, কন্যা সন্তান, আল্লাহ 2 ছেলে সন্তান দিয়েছে, একটা কন্যা সন্তান আর একটা ছেলে সন্তান। ওদেরকে যেন ইসলামিক শিক্ষিত বানাইতে পারি। বাবা যেরকম আমারে বানাইছে, আমিও যেন আমার একটা ছেলেরে বানাইতে পারি। আল্লাহ তৌফিক দেন, জোরে কোন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার বাড়ি বেশি দূরে না, আমি নারায়ণগঞ্জ থেকে যদিও আসি, কষ্ট পাচ্ছেন বাবা, শেষ করে দিতেছি। আমি যদি আমার পরিচিতিটা এখানে আপনারা দেখছেন গুলশান, মুফতি আব্দুল মান্নান জালালী, আসলে গুলশান না, আসলে আমি নারায়ণগঞ্জ ইসলামপুর জামে মসজিদের একজন খতিব। ওইখানে বিশাল একটা মসজিদ, আপনার চাইলে দেখবেন, দাওয়াত দিচ্ছি। নারায়ণগঞ্জ বন্দর ইসলামপুর জামে মসজিদের কেন্দ্রীয় মসজিদে খেদমতে আছি। নারায়ণগঞ্জ যদি হেলাল বাইরে তো কয়বারে কইছি হাজি সাহেবরে লইয়া, হেলাল ভাই আমার এনে যাইতো, ওই হেলাল ভাইও যায় না আর হাজি সাহেবরে লইয়া যায় না। আমি দাওয়াত দিছি আমার ইসলামপুর নারায়ণগঞ্জ বন্দর যাবেন ইনশাল্লাহ। আগামী বছর যদি আমাকে দাওয়াত দেন, আর গুলশান নিয়েন না, আমারে নারায়ণগঞ্জ রাখেন। আমি নারায়ণগঞ্জ ইসলামপুর জামে মসজিদের খতিব অবস্থা আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গুলশান ছিলাম তো, এখানে থেকে চলে আসছি। যাই হোক, আল্লাহ রিজিক যেখানে আনে, গুলশানে ছিলাম আগে। তো গুলশান কি এলাকা জানেন? 1 শতক জায়গা যার গুলশান আছে, হ্যাঁ মনে করতে বসে তার স্বর্ণ শব্দ আছে। পুরো জায়গা কি স্বর্ণ। এই গুলশান তাই সব বড় বড় মন্ত্রী এমপি যা আছে সব গুলশান। ওইখানে আমি জুমা পড়াইছি 2 বছর আলহামদুলিল্লাহ বলেন। ওইখান থেকে নারায়ণগঞ্জ আল্লাহ নিয়ে আসছে, আসি আপনাদের দোয়ায়। এই 7 বারই না শুধু, এখানে কোথা জানি ফোন চাই, এখানে মাসলিগাছা, এইদিকে খিলা, নূরপুর। এই নূরপুর আমার এক উস্তাদ আছে, আবু সাইদ হুজুর, নাম শুনছেন আপনারা? খিলার এই হুজুর আমার এই অনেক আদর করে আমার লেখাপড়া করেছে। আমি মনারপুর মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট করছি এখান থেকে আলহামদুলিল্লাহ। এখান থেকে ফাজিল কমপ্লিট। হুজুর শুনতে চাও মনে হয়, হুজুর আমার পিঠা মানুষ করছে, আমার শাসন করছে বেশি। মান্নান, এই জালালি নামটা আমি আজকে খিলার মাহফিলে বলে যাই। খিলার কেউ আসেন না তোলেন? খিলার সাহিদ হুজুরে যা কইবেন, আমি মান্নান হুজুরকে স্মরণ করছি। বিশাল একটা অ্যাক্সিডেন্ট ছিল হুজুরে, হুন্ডা অ্যাক্সিডেন্টে আল্লাহ হুজুরকে বাঁচাইছে। আমরা দোয়া করছি, আমরা ছাত্র। হুজুরের পিঠার দাগ, বেতের আকারের দাগ, এখন আমি মান্নানের পিঠে আছে। আমার এই নামটা মান্নান জালালি নামটা আমার হুজুরে দিছে আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু কোনো জালালির বংশ না, আমি কোনো জালালির ছেলে না, জালালির মুরিদ না। এই জালালি নামটা যদি কেউ জিগায়, আপনি মান্নান জালালি কি লেগা, আপনি কি জালালির ফোলান? তেতিয়ে গেছি, আদর্শ স্কুল ওয়াজ করতাম। ওমা হেরা মনে করছিল আমি জালালির ফোলা। ওয়াজের পরে আমার আমরা আব্বা আসেনি বালা, কি আব্বা আসেনি বালা মনে করছে আমি আমির হোসেন জালালির ফোলা। অন আমি কেউ লাগবো মায়ের পিঠ হাফডা, যদি কেউ হের ফোলা না, আমি আব্বা আছে ভালোই, দোয়া করেন। বেশি বেলা নাই, আরো 7-8 বছর 10 বছর আগে আব্বা আছে ভালোই। তো একজন ফিস সাহেবের বাবা কোন যায়, সমস্যা নাই, মারামারি লেগে দিব। পরে কইছি আব্বা আছে বালা, বেশি সুবিধা নাই, দোয়া করেন। তো যা হোক, আমি কোনো জালালির ছেলে না, আমি আপনাদের চাঁদপুরের ছেলে আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কচুয়ার ছেলে, বেশি দূরে না, মনোহরপুর আমার বাড়ি।